শীতকাল এসেছে ধরে আমি দাওয়াত আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আছি। তো এভাবে দাওয়াত খেতে খেতে আজকে আমার নিজের বাসাতেই নিজের দাওয়াত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। খালামণিরা যখন ডিসেম্বরে ছুটি কাটাতে আসে তখন আমাদের মামা খালাদের একটা ছোটখাটো গেট টুগেদার হয়ে যায়। তো আজকে আমাদের বাসায় সেই গেট টুগেদার তেমন কিছুই না, জাস্ট ছোটখাটো একটু গেট টুগেদার টাইপের, মানে সবাই একসাথে বসে গল্প করবে, খাওয়া দাওয়া করবে, এরকমই। তো সেই হিসাবে সবাই আজকে একসাথে ডিনার করব। খাবারের মেনু ছিল চিতই পিঠা আর গরুর মাংস, সবকিছুই গরম গরম ছিল। আমার তো এমনিতেই গরুর মাংস দিয়ে চিতই পিঠা অনেক বেশি পছন্দ, তারপর যদি আবার এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা গরুর মাংসের তরকারি দিয়ে চিতই পিঠা খাওয়া যায় তাহলে তো কথাই নাই। তারপর আবার আমার আম্মু নিজের হাতে সবকিছু করেছে, আম্মুর রান্না তো আমার সবচেয়ে বেশি পছন্দ। খাবারটা খেতে যেরকম মজা হয়েছিল, ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প করতে করতে খেতে খেতে স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। সব যেহেতু নিজেদের মানুষ ছিল, এজন্য আর এত সাজগোজের কোনো ব্যাপার ছিল না। সাজগোজ বলতে ঘর সাজানো বা নতুন নতুন প্লেট বের করা এগুলো কিছু ছিল না, সবকিছুই অর্ডিনারি, আমাদের নর্মালি যেরকম থাকে সেরকম ভাবেই ছিল। এখানে আমাদের মেইন ফোকাস ছিল সবাই একসাথে বসে খুব সুন্দর একটা সময় কাটানো, আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। গরুর মাংসটা এত বেশি নরম হয়েছিল যে একদম মুখে দিলেই গলে যাচ্ছিল। আর মাংস নরম হলে আমার খেতে যা মজা লাগে, একে তো তরকারি একদম ধোয়া ওঠা গরম, তারপর আবার ঝাল, তো আমার অনেক ঝাল লেগে গিয়েছিল। তারপর এখানে আম্মু কড়াই ভর্তি করে চিতই পিঠা ভিজিয়েছিল রসে। এখানে আম্মু খেজুর রসের সাথে ঘন করে জাল করে গরুর দুধ দিয়েছিল, যেটা পিঠার স্বাদটা আরো দ্বিগুণ করে দিয়েছে। কিন্তু পিঠাটা একটু গরম গরম ছিল, যার জন্য আমার ঝাল তো কমেই নাই, উল্টা আরো বেড়ে যাচ্ছিল। তারপর আম্মু ঝাল কমানোর জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দই বের করে দিল। ঝাল খেয়ে যদি চোখ দিয়ে পানি না আসে তাহলে আর কি ঝাল খেলাম বলেন। তারপর দইটা খেয়ে একটু শান্তি লাগছিল। অনেকদিন পর একসাথে খুবই ভালো লাগছে। ম্যাজিস্ট্রেটের বইয়ের কাছে চলে এসেছি। যদি আমার কপালে ম্যাজিস্ট্রেট না জুটছে এর কিন্তু খবর আছে। এই যে পুচকু আমাদের কাজিন। এই জানাচ্ছে হাই হাই হাই, আমি অনেক বিজি আছি। হাই 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 এন্ড বাই বাই। একসাথে গল্প গুজব শেষ হলে আমরা মেহমানদের আনা মিষ্টি আর কোক খেতে চলে আসলাম। প্রচুর গল্প, খাওয়া দাওয়া আর হাসি ঠাট্টার মাধ্যমে আমার দিনটা খুব ভালোই কেটে গেল, আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই দিনগুলোর জন্য আমি অনেক অপেক্ষা করে থাকি। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।